সবাই কেমন আছো? আজকে একটু গার্ডেন বেডটা তৈরি করব, তো মনে করলাম আমি শেয়ার করি তোমাদের সাথে। এটা আমার হবি বলতে পারো, বাট আমার খুব ভালো লাগে গার্ডেনে টাইম স্পেন্ড করতে, গাছের সাথে কথা বলতে। মনে হয় গাছ আমার ফিলিংসগুলো বুঝতে পারে, আমার কাছে এই ধরনের মনে হয়। তো এখন এটা বিগিনিং অফ অক্টোবর, নর্মালি আমি এন্ড অফ অক্টোবরে করি, বাট আমাদের ওয়েদারটা বেশ ভালোই দেখা যাচ্ছে, বেশ সানি বেশ কিছুদিন, তো মনে করলাম আজকে একটু করি। তো আমি সয়েল ফিড দিয়ে দিচ্ছি পানির সাথে ডাইলুটেড করে ফার্স্টে। এক্সিস্টিং গাছগুলোতে আমার বেশ কিছু স্নো পিস আছে অ্যাট দ্য মোমেন্ট, আর ব্রড বিনস আছে, আর নতুন করে লেবু টেবুও আসতেছে নেক্সট সিজনের জন্য, তো ওদেরকে একটু সয়েল টয়েল দিয়ে দিলে এখন ভালো হবে। তো ওয়াটার ক্যানে আমি যেই পরিমাণ দিতে বলে 9 লিটার ওয়াটারে 1 ক্যাপসুল, সেভাবে করে সয়েল ফিডটা ফার্স্টে দিয়ে তারপরে একটু হোস করে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলো আমার এক্সিস্টিং মরিচ গাছ, ওদেরকে কেটে দিতে হবে, কেটে তারপরে দিয়ে দিতে হবে। উইড উঠাচ্ছি, উইড উঠায় নিয়ে দিলে ভালো, না হলে উইডগুলো সয়েল ফিড পাওয়ার পরে সেইভাবে বাড়তে থাকবে। তারপরে কিছু অনিয়ন আছে আমার, অনিয়নগুলোকেও লাগাবো। অনিয়নগুলো আমি স্প্রিং অনিয়ন যে কিনি, ওটার গোড়াটা পানিতে ভিজে করে রাখছিলাম, ওরা বেশ পটে বেশ বড় বড় হয়ে গেছে, ওগুলো আজকে মাটিতে দিয়ে দিব। সেই রকম বাতাসও দিচ্ছে আজকে। পেঁয়াজগুলো যে উঠছে সেগুলো এখন মাটিতে লাগাই দেব। পেঁয়াজ উঠছে বলতে, আমি যে স্প্রিং অনিয়ন বাজার থেকে যখনই কিনে আনি, ওর রুটগুলোকে 1/2 ইঞ্চ করে রেখে দিই, তারপর ওইটাকে আমি একদিন পানিতে ভিজায় রাখি, 1 দিন বা 2 দিন, তারপর ওইটাকে মাটিতে দিয়ে দিই, দিলে ওরা কিন্তু গাছ হয়ে যায়। পানিতে থাকা অবস্থায় দেখা যায় যে ওর ভেতর থেকে বেশ গ্রিন হয়ে সতেজ হয়ে যে লিফ উঠতেছে, লিফ গজাচ্ছে, ওটা কিন্তু দেখা যায়। যে কোনো জিনিস থেকে এভাবে করতে পারো, ক্যারট থেকে, বিটরুট থেকে, অনিয়ন থেকে, বাকচুই থেকে, এই ধরনের অনেক জিনিস আছে যেটা না ফেলে ওইটা থেকেই করা যায়। এই যে দেখো আমার পটের মধ্যে কিভাবে কি সুন্দর ওরা উঠে গেছে, সেগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে সয়েল ফিড দিয়ে আমি ওয়াটার স্প্রিঙ্কেল করে গেছিলাম মাটির সাথে, ও বেশ বসে গেছে, এখন এগুলা খুলে খুলে লাগাই দিচ্ছি। আর যে কোনো, যদি তুমি সিডলিং করো, সিডলিংটা যখন লাগাবা পট থেকে বেশ চেপে চেপে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে বের করে খুব যত্ন সহকারে এটাকে নর্চার করতে হবে, যেমন আমরা ছোট বেবিদেরকে করি, এক্স্যাক্টলি লাইক দ্যাট। গাছ আমি অনেক ভালোবাসি। আমাকে একটা দামি গিফট নিতে বললে আর একটা গাছ নিতে বললে আমি গাছটাই প্রেফার করব। আমি অনেক দূরে দূরে যে গাছ কিনতে চলে যাই, গাছ আমার এত ভালো লাগে। এই সামারের জন্য এখন বিচি লাগাচ্ছি। মনে করলাম যে ভিডিওটা করি, এখন আমাদের স্প্রিং চলতেছে, এই জন্য আমি স্নিফিং করতেছি, কারণ আমি অনেক অ্যালার্জিক। স্প্রিংয়ে আমার অ্যালার্জি লেভেল 5/5, এক্সট্রিমলি সিক থাকি স্প্রিংয়ে। এনিওয়ে, তারপর আমার গাছপালা লাগাতে বা করতে ভালো লাগে। এটা খুবই অর্ডিনারি, সবচেয়ে চিপ প্রোটিন মিক্স, বানিংস থেকে নিয়েছিলাম। কতটুকু খেতে পারি সেটা ব্যাপার না, কিন্তু আমার অনেক ভালো লাগে। কি যে ভালো লাগে, সম্ভব ভালো লাগে। এগুলো হচ্ছে স্ট্রবেরির প্যাকেট, এগুলোতে আমি দিয়ে দিব, কিচেন উইন্ডোতে দিয়ে দিব। এগুলো আমি টমেটোর বিচি এগুলোতে ফেলবো, এগুলোতে টমেটো আর মরিচের বিচি করব। আচ্ছা, টমেটো
যখনই আমি টমেটো কাটি তখন আমি পেপার টাওয়ালে উঠায় রাখি, এইভাবে করে পেপার টাওয়ালে মুছে নেই বিচিগুলো। তারপরে ওইটা কিচেন উইন্ডোতে 2-1 দিন রাখলেই যখন সান থাকে ড্রাই হয়ে যায়। এটা ড্রাই ছিল, যেহেতু আমি মাটিতে দিব চারার জন্য, তাই আমি এটাকে একটু ওয়েট করে নিছি। তারপর এটাকে জাস্ট এভাবে লাই করে দিলেই হবে মাটির উপরে, আরেকটা লেয়ার দিয়ে দিব ওখানে। এভাবে আমি টমেটোর বিচি ফেলি। এটা আমার নেইবার আমাকে শেখাছিল। অনেক বেশি দিব না, এগুলো করলার বিচি আর পাম্পকিনের বিচি, কারণ তারপরে টু মাছ হয়ে যায়। এখানে আছে অল্প কয়েকটা মরিচের বিচি ফেলবো। আমি পেপার টাওয়ালে এভাবে করে নিয়েছি, মুছে নিয়েছিলাম, তো সবগুলো সিডই রয়ে গেছে। এগুলো হচ্ছে লাউ বিচি। আমার বাবা শেখাইছিল যে দাঁতটাকে নিচের দিকে দিয়ে মনে হয় লাগাতে হয়, যতদূর মনে পড়ে। এইভাবে গতবার 3টা চারা হয়েছে, তাতেই অনেক হয়ে গেছে। এই জন্য আর এভাবে আমি এটা 2-3 ঘন্টা আগে ভিজায় রাখছিলাম। আচ্ছা, এগুলো সিমের বিচি। এটা অবশ্য আমি কিনছি। এটা আমার লাস্ট ইয়ারে সিম হয়নি। আমাদের আসলে মেলবোর্নের ওয়েদারটা এত কোল্ড থাকে আমাদের এখানে যে গাছ, নিউ সাউথ ওয়েলস বা কুইন্সল্যান্ড হলে সেই রকম গাছপালা লাগে, মজা আছে। আমি এখানেই, এটা পুঁই শাকের বিচি। পুঁই শাক আমার একটা ফেভারিট জিনিস, এটা দিয়ে দিব। অন্যগুলো করতে করতে এগুলো ভিজানো থাক। এই লিডটা কেন দিলাম, ও কোল্ড থেকে বাঁচাবে, আর যে হটটা থাকবে ইনসাইডে ওইটাতে চারা উঠতে সাহায্য করবে। এখানে কিন্তু একটু ফোটা ফোটা আছে, সেই জন্য আমি যখনই স্ট্রবেরি বাজার থেকে লাস্ট কয়েকবার আনা হয়েছে, যে আমি 2-3টা প্যাকেট রেখে দিয়েছিলাম সিডলিং করার জন্য। এখন একটু করে পানি দিয়ে দিব। এগুলো পুঁই শাকের বিচি, লাউয়ের বিচির মতো এটাও ভেজানো ছিল পানিতে। এখানে কিছু দেব, এখানে কয়েকটা দিব। এবার করোনাতে মনে হয় মাটিও কেমন যেন আরাম পাচ্ছে না। কেন আমি অনেক ক্যাবেজ আর কলিফ্লাওয়ার লাগাইছিলাম, কিন্তু সাম রিজন ওরা কিছুই, গাছ এত বড় হলো কিন্তু কোনো ফল দেখা গেল না। আমার কাছে খুবই স্ট্রেঞ্জ লাগলো এটা ব্যাপারটা। এগুলোতে আর একটু হালকা করে মাটি দিয়ে দিব। এটাতে বোধহয় মাশরুম ছিল। এগুলো বেস্ট সিডলিং করার জন্য। এখন 5টার মতো বাজে, বিকেলের দিকে সিডটা লাগালে ভালো হয়। ওরা বেশ না ঠান্ডা না গরম, বেশ ভালো একটা ওয়েদার থাকবে, এই জন্য এই টাইমে দিচ্ছি। আর দিব মিষ্টি কুমড়ার বিচি। মিষ্টি কুমড়ার বিচি আমি কখনো কিনি না, যখনই বাসায় আনি কাটার পরে এভাবে পেপার টাওয়ালে রেখে দিই। মিষ্টি কুমড়ার ডগা খেতে আমার বেশ ভালোই লাগে, আর এই বিচিগুলো ড্রাই করার কিন্তু প্রয়োজন নাই। কাঁচাটা খোসাটাও যদি ফেলে রাখা হয় মাটিতে, ওরা গাছ উঠে যাবে, কারণ মিষ্টি কুমড়াটা পাকাই থাকে, সেই রকম অনেক হয়। সো
অত যত্ন সহকারে দেওয়ার কিছু নাই, ওরা এমনিতেও উঠে যাবে। যখন উঠে যাবে তখন ওগুলোকে নিয়ে আলাদা করে দেব। খুব বেশি মাটির নিচে দেওয়া যাবে না, তাহলে আবার একটু নিচে পড়ে গেল, চারা উঠতে সময় লাগবে। এটা লাস্ট ইয়ারের করলার বিচি আমি রেখে দিছিলাম ড্রাই করে, জাস্ট ফেলে রাখবো। হালকা করে মাটি দিয়ে ঢেকে দিব, তারপর একটু পানি দিয়ে দিব, আর ঘাস দিয়ে সবগুলি পচে আমি ঢেকে দিব। পানি দেওয়ার পরে হালকা করে ঘাস দিব। আমার মেয়ে আমার সব আবল তাবল রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করলাম। আবার কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকো।